হয়ে গেল। বাবা কখন লেগেছে গো, সকালবেলায় মেশিনে চলে আসছে রোদের জ্বালাতে, রোদের তাপে তাপে সব সকাল সকাল কাজ সেরে নিচ্ছে। বাদাম গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, জলটা দিতে কি পড়ে গেল কেন গাছগুলো? গাছ বড় হয়ে গেছে, গাছ শুয়ে পড়েছে। ওই জল দিয়েছে পাইপে করে, ওই জন্য শুয়ে পড়েছে। সকাল সকাল ছেঁচা হয়ে গেল আমাদের। এখন আমরা যাবো একটুখানি পলির বাড়ি, তো ওখানে আমাদের একটুখানি কাজও আছে। আর পলিও একবার ডেকেছে, ওর মেয়ের আজকে একটা নামকরণ করতে হবে, নাম দিতে হবে একটা, সবাই মিলে একটা নাম ঠিক করতে হবে। আর বুবলু সোনাকে কয়েকদিন পরে নিয়ে যাবো। শিবমের নামটা কে ঠিক করলো? বেশ, ওইটা রাজুই দিল না? না না, আমার মা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার মা দিয়েছিল ওটা। ওর সেই এবারে হচ্ছে তালবস্যা উঠেছিল, ওর যে মানে ওই জন্ম যে সময়টা দেখে, রাশি টাশি দেখে তালবস্যা উঠেছিল, সেটাতে শিবম দেওয়া হয়েছিল। এবারে আমাদের পড়েছে হাতে। ওকে বলছি যে নাম একটা আমি একটা নাম মনে মনে ঠিক করে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক পলির যদি পছন্দ হয়। তোমার যদি মনে মনে একটা থাকে তুমিও বলো। আমার মেয়েও একটা রেখে দিয়েছে, সবাই একটা করে নাম রেখে দিয়েছে। চল গুড মর্নিং বলে দাও সবাইকে। ও বাবা টাটা। হ্যাঁ ডগি, হ্যাঁ ডগি ডগি, হ্যাঁ ডগি। আমাদের জিমিয়ে রাখা, হ্যাঁ জিমির মতনই দেখতে গো, পুরো জিমির মতনই দেখতে। জিমির লেজটা ছিল সোজা, এই লেজটা তো বাঁকা। আমাদের জিমির ওইটাই হচ্ছে চিহ্ন বলো, লেজটা পুরো সোজা ছিল। আসবি আর চলো। হঠাৎ করে আমাকে ফোন করলো যে দিদি এরকম ব্যাপার, একটু প্রবলেম দেখা দিয়েছে বলে ওরা ইয়েতে এসেছিল, ওই তারকেশ্বর হসপিটালেতে দেখিয়েছে, ওখান থেকে আরামবাগ ট্রান্সফার করে দিয়েছিল। প্রথমেরটা তো সিজারি, আর এবারে তো সিজার ছেলে। হ্যাঁ আমি ঘাড় নাচ্ছি, ও ঘাড় হ্যাঁ এবারে মেয়ে হয়েছে। মেয়েও বোনের মতো লম্বা চওড়া ফর্সা। আর প্রথমেরটা ছেলে। আমি কালকে সেই তুমি রান্না করতে হলে না, নাহলে ওর এখনো মানে ডেট এখন দেরি ছিল, ডেট এখন দেরি ছিল। হয়ে গেল, যাক ভালোই হয়েছে। ওজন ফোজনও সব ঠিকঠাকই হয়েছে, মানে সময়ের একটু প্রিম্যাচিওর সেরকম হয়নি, প্রিম্যাচিওর হয়নি, সময়ের একটু অনেক 25 দিন আগে হয়ে গেল, 25 দিন আগে হয়ে গেল, নাহলে ওর এখন দেরি ছিল। দিয়ে যাই হোক প্রিম্যাচিওর হয়নি, ওজন টোজন খুব ভালো হয়েছে, ভালো ওজন হয়েছে, ঠিকঠাকই আছে। হ্যাঁ কাজে এই তো বেরোবো, কাজে এবার বেরোবো এক্ষুনি। বিশ্বজিৎদার কি হলো, বাড়ি হবে নাকি? হ্যাঁ বাড়ি। আচ্ছা করো, একবার তো সিমেন্ট নিয়ে যাচ্ছি। ওই দিক দিয়ে রাস্তা বন্ধ নাকি? হ্যাঁ ওদিকে কাজ হচ্ছে তো রাস্তা। ও তা ভালোই হলো, আমাদের বাড়ির সামনে অটো চেপে পড়বো। হ্যাঁ বুঝলো না, অটোয় করে গেলে মাথার গন্ডগোল হয়ে যাবে, নালিগুল পর্যন্ত অভ্যাস হয়ে গেছে তো। সাইকেলে বাইকে গিয়ে সাইকেলে করে যাওয়া অনেক ভালো। অনেকদিন পর কালকে সাইকেল চালালাম জানো, মেয়ে পড়তে গেছিল, মেয়েকে আনতে গিয়েছিলাম তো। মেয়ে বল কি খুশি, আমি সাইকেল চালিয়ে নিয়ে বলছে মা তুমি আমাকে অনেকদিন পর সাইকেলে চাপালে, বলছে মা তুমি আমাকে অনেকদিন পর সাইকেল চাপালে, কি খুশি নিয়ে। বলছে এরকম প্রতিদিন আনতে আসবে। আমি বলছি হ্যাঁ তোর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন আমি আসবো না, তোর বাবা আনতে আসবে। বলছে কি বলছে দেখো ওকে দেখে কথা চলো ওকে বিকুট দেবো, দাঁড়াও চলো দুটো বিকুট নিয়ে আসো, দিনে দাঁড়া দাঁড়া বিস্কুট নিয়ে আসো। আর এখানে আছে চলো, দেখে দেখে নিয়ে এসছে, আমাদের বাড়িতে এই থাকবে আজকে। ও বাবা দেয়া মাত্রই তো ফিনিশ। এনা এনা বলুন, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। না না ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কিছু হবে না, কিছু করবে না, আমরা আছি তো। ভালো, খুব ভালো। বুঝলো? হ্যাঁ না হাত বাড়াই। হ্যাঁ খেয়েছে খেয়েছে, হ্যাঁ খেয়েছে, হ্যাঁ খেয়েছে, হ্যাঁ খাওয়া গেছে। আর তো নেই, আরো দিতে হবে, আরেকটা নিয়ে এসে হাত বাড়াচ্ছে। বুবলুকে দিতে দাও, বুবলুকে দিতে দাও। হ্যাঁ রুটি খা, ওখানে নয় না, ঠিক আছে ওইখানটা দাও, ওইখানটা দাও। ওদের র্যাবিস দেওয়া নেই তো, বুঝলো তো, একটু দূরে ছুঁড়ে দাও। হ্যাঁ র্যাবিস দেওয়া নেই তো। হ্যাঁ ঠিক আছে, এমনি কিছু করবে না। হ্যাঁ খাও, খাওয়া হয়ে গেছে।
খুশি খুশি, হাততালি 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 হাততালি। হ্যাঁ হ্যাঁ খুব খুশি। আজকে সকালে জল খাবার হচ্ছে ফ্যান ভাত, আলু ভাতে আর ডিম ভাজা। এতক্ষণ রান্না বান্না করতে চলে যায়, পলি হঠাৎ করে ফোন করে বলে আয় দিদি। ঠিক আছে যাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। ভাতও এদিকে হয়ে গেছে, সকালে আমি একটু ভাতই খাই, আমার সাথে সাথে বোনেটার বাবাও ভাত খায়, আর দুবার করে ভাত খাই, আমরা রাত্রে রুটি খাই, দুপুরে আর সকালে ভাত। সে পান্তা ভাতই হোক আর গরম ভাতই হোক, আজকে গরম ভাত হয়ে গেছে, যেন গরম ভাত খাচ্ছি। মা বললে কালকে রাত্রে পান্তা ভাত নেই, বেশি করে চাল নেয় না, অল্প করে নিয়েছিলাম। ঠিক আছে গরম ভাতই খাই খালি। ভুবনেশনে কি করছো তুমি? কি করছো? ঠাম্মার ঘর থেকে কি সব বার করছো সম্পত্তি? আঙুরগুলো থাকে বেগুলো করে খায়। দেখুন মুরগি বার করেছে বাবা। দাদু রাত্রে এসে একটার সময় বসে বসে খায়, টুকুস টুকুস করে মুরগি। হ্যাঁ দাদু, হ্যাঁ বিকুট খায়। তুমি কোনটা খাবে? এইটা এটা এটা পছন্দ? এটা ঠাম্মার টোস্ট, চা দিয়ে খাবার। এখন খাবে না, সন্ধ্যাবেলা খাবে চা দিয়ে। এইমাত্র খেলতে বুঝলো পেট ভর আছে বলে যেন ওর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। খুবই হালকা হয়ে যায় একদম, যা হ্যাঁ হালকা একদম সুন্দর হবে গরমে। বাহ, পরে না এক্ষুনি পরে নেবো আমি, আমার হাতটা তো জ্বালা করছে। না, পলির বালতি ওখানে রোদে পুড়ে গেল। এটা একটু ভালো, বুঝলে তো? ভালো, হ্যাঁ একটু মানে একটু কম দামিও আছে, এর কোয়ালিটিটা ভালো। কেমন পড়লে দেখি, হয়েছে? হ্যাঁ ঠিক আছে, চলো। পলিদের বাড়িতে এই মাঠে মাঠে একটা রাস্তা আছে, এদিক দিয়েও যাওয়া যায়। তো রাজু বললো মাঠে আছে, ওই জন্য এখান দিয়ে চলে এলাম। তো রাজু ওইদিকে জমিতে আছে, তো রাজুর সঙ্গে একটুখানি দেখা করে এদিক দিয়ে চলে যাবো। আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা, এখানটা মানে একটুখানি এলে আমি দাঁড়াই। পুরো বট গাছের ছাওয়া, দেখুন একটা বট গাছ চারিদিক দিয়ে ঝুড়ি নেবে, বিরাট বড় জায়গা নিয়ে পুরো ছাওয়া। আর এখানকার যত মানুষ মানে মাঠে যত মানুষ কাজকর্ম করে, আর কিছুক্ষণ এখানে এসে একটুখানি বিশ্রাম করে যায় ছাওয়াতে। মানে একটুখানি পর থেকে দেখবেন কত মানুষ এখানে চলে আসবে, এমনকি বিকেলের দিকেও সব এসে বসে থাকে। দারুণ সুন্দর হাওয়াটা দিচ্ছে, দেখো এখানে একটা গাছ থেকে দেখো না, এইটা 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 মনে হবে গাছ, এইটা এইগুলো সব এগুলো ঝুড়ি সব, আর চারিদিকে শুধু মাঠ, এটাও তাই। হ্যাঁ পাখির গাদা, এখানে প্রচুর পাখি থাকে সারাদিন। বাপরে, রাজু এসে এখানে তো মালাই বরফ দেখতে পেয়েছে, মালাই বরফ খাওয়াচ্ছে রাজু। রাজু কোথায় হরিনাম হচ্ছে গো? রাস্তাতে শুনতে যেতে হবে। এগুলো কত করে গ্লাস? 10 টাকা 5 টাকা। পাইপ পাইপ দিয়ে খেবে না, জলটা শুকিয়ে যাবে, বাজে লাগবে। পাইপ ফেলে দাও, হ্যাঁ এমনি খাও, তবে শেষ পর্যন্ত ভালো লাগে। পাইপ দিতে হবে না, জান ঠান্ডা। এখন তো এইসবই ভালো লাগবে, খেতে পারবে কই খেতে পারবে না, খেয়ে নিলেও খেয়ে নিয়ে হসপিটালে ভর্তি হয়ে যেতে হবে। খেতে খেতে শুকিয়ে যাচ্ছে তো, কাকু আছে বলে একটু জল নিয়ে যাচ্ছে। শুয়ে আছে, কার কোলে শুয়ে আছে? মাছির কোলে শুয়ে আছে। কই গো, মাছির কোলে শুয়ে আছো, মাছির কোলে। মা কি বলছে? বলছে রাত্রির বেলা ঘুমাচ্ছে না, সারা রাত জাগছে, আর দিনের বেলা জোর ঘুমাচ্ছে। আমি এসেছি তখন থেকে একটানা ঘুমিয়ে যাচ্ছে, এই উঠলো, এই মাত্র উঠলো। আমি কখন এসেছি, এসে বসে আছি, মাসি উঠবে একটু আদর করব,
শুধু মাসি মাসি বলে ডাকবো নাকি? একটা নাম ঠিক করতে হবে তো আজকে নাকি? জন্ম সার্টিফিকেট নাম দিতে হবে। হসপিটাল থেকে কাগজপত্র চেয়েছে, বাবা জমা দিতে যাবে, ওই জন্য তো মাসি হলো, একটা নাম ঠিক করতে হবে তো নাকি? কি বলবো, ফুটফুটি হ্যাঁ না পুচকি, কি বলবো? শুধু ওইসব নামে ডাকবো নাকি? ফুটফুট ফুটফুট করে দেখছে কি গো? চুপ করে শুনছে, চুপ করে শুনছে। হ্যাঁ, বুবলু দিদির মতো শুধু রাত জাগা হচ্ছে, মাকে রাত জাগানো হচ্ছে। কি গো, তুই দেখলে হবে ফুটফুট ফুট করে আমার দিকে? দিনের বেলা জোর ঘুমাচ্ছে আর রাত্রিরে জাগছে। বাবা কি বলছে? বলছে কালকে রাত্রিরে 1:30টা পর্যন্ত জেগেছি আমি। ও মেয়েও জেগে বসে আছে, বাবাও জেগে বসে আছে, মা ঘুমাচ্ছিল। ও, পাল্টে পাল্টে ডিউটি দিতে হবে তো রাজু। জেগে বসে আছি পুরো। আমাদেরও তাই করেছি 3 মাস, এখন 3 মাস না যেই শোয়াচ্ছি তখন মানে পুরো একটানা 3 মাস আওয়াজই কোলে তুলে এরকম করে আছি, তখন আর করে না। মুখের দিকে তাকাতে শিখে গেছে, ফিক ফিক করে হাসতে শিখে গেছে, মাথা ঘোরাচ্ছে এদিক ওদিক। বাবা কেমন দেখছে কার কোলে চেপেছো? মাসির কোলে। বর্ণিতা দিদি শুধু বলছে মা তুমি নিয়ে চলে আসো না বুনিকে। দাঁড়া, মাসি এখন বলছে আমি আরেকটু সুস্থ হই, এক্ষুনি যেতে পারবো না, একটু সুস্থ হই তারপর আসবো। মাসিকে তো প্রথম থেকেই বলছি হসপিটাল থেকে আমাদের বাড়িতে চ, না আমি একটু সুস্থ হই তারপর যাবো। কত কি করবে এখন, হাসবে কাঁদবে, কত কি করবে। কত বড় বড় হাতে নখ হয়েছিল, সব নখগুলোকে কেটে দিলাম। সব নিজের গাল টাল সব ছিঁড়ে ফেলছে, পলিবাসে দিনে ভয় লাগছে। আমি তো দে, আমি কেটে দিচ্ছি, দে দে। বল মেয়ের কি নাম রাখবি? মনে মনে কিছু ঠিক করে রেখেছিলিস? ছেলে হলে এটা রাখবো, মেয়ে হলে এটা রাখবো? বল রাজু, কিছু ঠিক করেছিলে? কিছুই ঠিক হয় না, বললে তারপর নাম যেমন ঠিক হয়ে যাবে। আগে হোক তারপর। অনেকে মনে মনে ভেবে রেখে দেয় একটা কিছু। আমি একটা ভেবেছিলাম, কিন্তু শিবমের সাথে মিলিয়ে আমি শিবানী ভেবেছি। কিছু ভাবিনি, যেটা তো জামাইবাবু একটা ভেবেছে, জামাই বলছে শিবানীটা একটু কেমন পুরনো পুরনো, আর জামাইবাবু একটা ভাবছে। তারপরে অনেক আবার আমার বন্ধুরা অনেক কমেন্টস করে, তো মেয়ে হয়েছে শুনে অনেকে কমেন্টে লিখেছে, অনেক নাম দিয়েছে। রাজুর বরকির জয়ে হস্য, আর তোর পরের হচ্ছে পলি লি নিয়ে জুলি। জুলি জুলি নাম রাখবে, জুলি হলে মিস জুলি আসছে আগাবে। জুলি, আবার অনেকে আবার দিয়েছে শিবাঙ্গী, তোর জামাইবাবু ওটা ভেবে রেখেছিল শিবাঙ্গী। তারপরেতে আমি আরেকটা ভেবেছি কথা, এইসব নাম নতুনত্ব নাম। বল এবার মা আর বাবার উপর ছেড়ে দিচ্ছি, কোন নামটা পছন্দ? শিবমের সাথে মিলিয়ে শিবাঙ্গী হবে না শিবানী হবে? মেসো বলছে শিবাঙ্গী। কি হয়েছে, কি হয়েছে? একটু একটু খেলে হবে না, পেট ভরে খেতে হবে। এই কি গো, দুধ হয়ে যাচ্ছ তুমি, দুধ হয়ে যাচ্ছ। শিবমের সাথে মিলিয়ে শিবাঙ্গীটাই তো ভালো হবে না? তাহলে বন্ধুদের দেয়া নামটা বাবা মার পছন্দ হয়ে গেছে। শিবাঙ্গী, হেবি সুন্দর নামটা। তাহলে ওটাই ওর জন্ম সার্টিফিকেট তুলে দিবি, রাজু কাগজপত্র জমা দিতে যাবে তো কালকে, তাহলে ওটাই দিয়ে দিতে বলবি ভালো করে। না এই নামটা আমাদের না, শিবানী তো অনেকের আছে। শিবানী আছে, শিবাঙ্গী নেই। সেদিনে ডাক্তারখানায় গিয়েছি, গিয়ে দেখছি একজনকে শিবানী বলে ডাকছি। আমি তো জামাইকে বলছি যে শিবানী, বলছে দেখো তুমি তো মনে মনে ঠিক হতে শিবানীর সঙ্গে শিবানী আয়, দেখো শিবানী নাম আছে, শিবানী দেওয়া যাবে না, অন্য কিছু ভাবতে হবে। শিবানী হচ্ছে বাবুদের স্কুলের ম্যাডাম। শিবম বলছে মা ওদের একটা শিবানী ম্যাডাম আছে না, ওই নামটা রাখবো শিবানী। আপনি বলছেন আমাদের ম্যাডামদের নাম। বুনিও তো ম্যাডাম হবে। বুনি বলছে
যে তোর মেয়ে মানে যে সময় হয়েছে সেই সময়তে সব জন্ম রাশি লগ্ন সব দেখে, ঠিক আছে, একজন আমাকে বলছে যে বড় হয়ে নাকি খুব খেলাধুলায় ভালো হবে, মানে যদি খেলাধুলার লাইন যদি নিয়ে যায় সেখান থেকে আবার চাকরি টাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বিশাল ব্যাপার, খেলাধুলায় ভালো হবে, লম্বা লম্বা হাত পা আছে। কি হয়েছে, মার কাছে যাবে? কেন কেন? শিবম দাদা তো দূর হয়ে গেছে, একদম কাছে আসছে না, শুধু পালাচ্ছে এদিক ওদিক। বলো যাও তোর মায়ের কাছে যাও, খেয়ে নাও, মাসি বাড়ি যাবে। আমি বাড়ি চলে যাই, আবার আসবো একদিন। এবার যেদিন আসবো বুবলু দিদিকে নিয়ে আসবো, ঠিক আছে? বুবলু দিদি দেখবে তোমাকে প্রথম, কি যে করবে এখন কে জানে। নিতে যাবে, আদর করবে, কি যে করবে তার নেই ঠিক। আজকে বর্ণিতা পড়তে গেছে আর সেই সময় আমি চলে এসেছি, জানিস? এসে 4 বার ফোন হয়ে গেল, আস্তে 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 ফোন করেছে 2 বার। চলে গেলে বললে না আমাকে, আমি হ্যাঁ এই তো সেদিনে নিয়ে এলাম, যেদিন ডাক্তারখানে নিয়ে গেলাম। বলছে না আমি তো আবার যেহেতু এখানে স্কুলে ছুটি পড়ে গেছে তো, আর পুরো মাথা খারাপ করে দিচ্ছে, যেখানেই যাবে নিয়ে যেতে হবে। যখন স্কুল চলছিল তখন কিছু বলেনি। তাহলে হ্যাঁ, চিন্তা ভাবনা করে সব ঠিক হলো। শিবাঙ্গী, ঠিক আছে, ওই নামটা তাহলে দিয়ে দেবে। যাও মায়ের কাছে যাও, খাই দাই করে নাও। চলো আমরাও বাড়ি যাই টুক করে। পলিদের বাড়িতে আসার সাথে সাথে রাজু আর বর্ণিতার বাবা দুজনেতে একটা কাজে বেরিয়ে গিয়েছিল। তারপরে ওরা এই জাস্ট বাড়ি এলো। আমি ততক্ষণে কি করব, ওই বসে বসে পলির মেয়ে নখগুলো কেটে দিলাম, তারপরে আমি সানটান সব করে নিলাম, নিয়ে আমি যে বসেছিলাম। তারপরে ওরা এইমাত্র আসলো, দিয়ে একটু খাওয়া দাওয়া হলো, ওরা খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার বাড়ি যাবো। দেখি বুবলু সোনা কি করছে বাড়িতে। বর্ণিতা তো বারবার ফোন করছে, শুধু বাড়ি যাই। কে এসছে দেখতে? এসছে। আচ্ছা, হোয়াট ইজ দিস? কোথাকার কে? হ্যাঁ, এই দিক থেকে এসে রাজুকে বলছি। দেখেছো? দিয়া দেখো, দিয়া আর এটাকে সৌমিলি এতদিন পর বোনকে দেখতে আসছে। কবে এসেছে? বুনিকে শুধু দেখলে হবে না, সৌমিলি বুনির জন্য কিছু আনতে হবে, তারপর বুনি মুখ দেখাবে। তুই বাতাসা নিয়ে আসবি তো ঠাকুমার থেকে, ঠিক আছে? ঠাকুরকে যেগুলো দেয় এগুলো কিনতে হবে, ব্যাগ থেকে বার করতে হবে। ও খাবে, ঠিক গুলে গুলে খাবে। হ্যাঁ সৌমিলি, এখন দেখা যায় এই যে মাদা নিয়েছি, ধুয়ে দিতে বলবো মাদা, ডেটল জল দিয়ে ভালো করে তারপর করাবো। একটা একটুখানি বড় দিয়েছি সাইজ, না ও লম্বা চওড়া আছে, যার বলছে একই সাইজ নাও না, এইটা কুচকে পারা, একটা ছোট বড় থাক না, এই সাইজটা মানে পড়তে পারবে। এটা যদি আমাদের একটু মেয়ের মতো চুন তো অনেক। কি বলছে? তো তুই এইটার কি বলছে? চুন তো নেই, চুন আছে তো অনেক চুন। শিবম বলছে চুনটা নেই ওর মধ্যে। বেশি চুল হয়েছে তোর বোন। দেখছে, আমাকে দেখছে। তোকে দেখছে বুনি? বুনি সবাইকেই দেখছে। দাঁড়া না, 2 দিন পরে দৌড়ে দৌড়ে খেলাবে তোদের সঙ্গে। হ্যাঁ, দেখতে পেয়েছি বুনি পাগলা, দেখতে পেয়েছিস? জোর দৌড়াবে। সৌমিলির একটা খেলার সঙ্গী হয়ে গেল। আবার শিবমে তার পরমেতে যেমন খেলে, এখন সৌমিলিতে আর শিবাঙ্গীতে খেলবে। এই সৌমিলি আর শিবাঙ্গী আবার দারুণ মিলেছে তো। বোনের নাম কি? শিবাঙ্গী। হ্যাঁ, তোর নাম সৌমিলি, ওর নাম শিবাঙ্গী। ওদের নাম বলে তো সবাই বলে মিলিয়ে রেখেছে নাকি শিবম আর পরম। এ পরম বোনের কি নাম দিয়েছে জানিস? বলে শিবাঙ্গী। হ্যাঁ, শিবমের বোন শিবাঙ্গী আর পরমের বোন হচ্ছে সৌমিলি। আর পরমের দাঁত গুলো গেল কোথায়? দেখা, খুলে আছে। দাঁড়া 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 নাও দেখাবে, দেখা। এমনি দেখাবে, দেখবি? এমনি দেখাবে। নিচে থেকে দেখা। পরম একটা স্মাইল দিয়ে দে তো। স্মাইল দিয়ে কোথায় গেল সব? ও আবার হয়ে যাবে, ভাববে হবে। হ্যাঁ, কার নাম? হে মদন তো আমার বন্ধুর নাম, ফুচকা দেয়। ভালো নামও আছে সৌমদি। মদন দা আমাদের ওখানে আছে, ভালো ফুচকা বানায়। আর একটা নাম পরম। আর একটা নাম পরম, একটা মদন, তিনটে। আর একটা কি পদাদা। না, শিবমের পদাদা। হাতে খুলে নিল আস্তে না আস্তে। আরে এটা চাই। ওই যে তোমার এটা আমার কমছে, এটাই তোর। তো স্কুল যাবি, পরে যাবি নে। বাবা বাবা, হয়েছে শান্তি?
হ্যাঁ এবার দে। হ্যাঁ এবার তুইও বলে দে এটাই তোর, ওটা আমার। হ্যাঁ হাতে পড়বে। বুনি কি করছে? বুনি বুনি বলছে আমার দিদিটা কই এলো না, খুঁজছে তো, ফুটফুট করে দেখছে, কথা বললে হাসছে, সেদিনের মতো। নাম ঠিক হয়ে গেল বুনির। শিবাঙ্গী। হ্যাঁ ভিজাও, হ্যাঁ শিবাঙ্গী ভিজাও। বুবলু দিদিকে যেতে বলেছে তো, বুবলু দিদিকে নিয়ে যাবো। হ্যাঁ কয়েকটা দিন যা। এলাম, জলের বোতল নিয়ে এসে দিয়ে দিল, কিছু বলিনি, আমি শুধু বসেছি, কোল থেকে নামলো, নিয়ে একটা বোতল নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল, দিয়ে আবার নিজেও হাঁ করছি জল খাবে। আমি এরকম করে খাচ্ছি বলে ওকেও দিতে হয়। জামাটা ভিজে যাচ্ছে তো। ও একটু একটু ভিজবে, ও এখন চুমুক দিয়ে জল খেতে শিখেছে। আগে পলি মেয়েটা কি করছে? ওরা ভালোই আছে, দেখছে, ফুটফুট করে হাসছে, কথা বলছে। ও দুদিন পর দাঁড়াও না, ছটফটে হয়ে যাবে। প্রচুর ছটপটে হবে, এইটার মতো আমাদের। হ্যাঁ এইটার মতো চোখ হবে। বুঝছে, বদমাইশ মাথা যাচ্ছে। হ্যাঁ এইটার মতো হবে। এটাও কি? ও বাবা, মাকে দেখে কি আনন্দ। ও বাবরে, মা ষষ্ঠী বুড়ি আবার ফোন দিতে উঠে পড়লো। দিদিটা চলে, ও চলে গেল। ষষ্ঠী বুড়ি হয়ে গেছে। দুজনে দুদিক দিয়ে উঠে পড়লো। হ্যাঁ কি বিজে কি? হ্যাঁ দিদি দেখ না, কোলে ধরছে না, দেখ না, তবু চাপ। মা মা করে ডাকছি, কোথায় গেছিলেন? এই মাত্র দোকানে গেলাম তো। বাতাস আনতে? আমি আসছি এক্ষুনি, বর্ণিতাকে নিয়ে নারিকেল থেকে একটু আসছে, আচ্ছা, এসে তারপরে রেডি হবেন, তাহলে তারপরে যাবো। আমি জোগাড় করছি। আচ্ছা ঠিক আছে। কি ভারী, বাপরে বাপরে, কত বই খাতা নিয়ে এসেছিস? মাকে দেখলে কি আনন্দ দেখো না। স্যার একবার নালিগুল যাবো, দু একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে দাঁড়া। কতটা দেরি হবে? আচ্ছা চলো, কেনাকাটাগুলো করে নিন, চলো। কিছু শেষ শেষ পর্যায়ের কাজ চলছে। আচ্ছা করুক, আমি ওখানে ঘুরে আসি, দুটো জিনিস কেনার আছে। কার কাছ থেকে নেবে, কোথায়, কোন দোকানে? দুটো জিনিস কেনার আছে, একটা হচ্ছে ইয়ে নেবো, সার্ফ নেবো, আর একটা হচ্ছে কমফোর্ট নেবো। দেখে চলো। শহর হয়ে গেছে আমাদের। এই বাজারটাই আমাদের শহর না। সানলাইট, হ্যাঁ নাও না, সানলাইট নাও। আর কি বললে, ইয়ে কমফোর্ট? কমফোর্ট দেবেন তো, ব্লু কালার বোতল। না যেই ঢুকলাম ভিড় হয়ে গেল। দুটো জিনিস নেবো বলে এলাম, নিয়ে নিলাম 5টা জিনিস। না সবই তো কাজের। বর্ণিতা বায়না ধরেছে 5টা না 5টা করে সব বাড়িতে গিয়ে, তো চ বাড়ি থেকে 5টা বানিয়ে দেবো। হয়েছে? দারুণ হয়ে গেছে, দেখি ঘোরা। ঘরে গিয়ে লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার বাড়ি থেকে লাগিয়ে দেবো, চলো। এটা সেই বর্ণিতাদের অনুষ্ঠানের সময়, যখন সেই বর্ণিতার জন্মদিন আর বুবলুর অন্নপ্রাশনের অনুষ্ঠান একসাথে করেছিলাম, তখন ওদের নাচের দিদিমণি গিফট করেছিল। তো এই ছবিটা হাত থেকে পড়ে গিয়ে কাঁচটা, ফ্রেমটা পুরো ভেঙে গিয়েছিল, আমি ঠিক করতে দিয়েছিলাম, যে ঠিক হয়ে গেছে, এবার নিয়ে গিয়ে দেওয়ালে লাগিয়ে দেবো। ট্রাফিক জ্যাম। বাপরে, রাস্তা পারাপার করতে হয়েছে? পারছি না। হ্যাঁ হয়েছে, চলো, পেয়েছি। 8টা বাজে। যখন পটি করবে তখন পটি ভ্যানে বসবে না, আর এখন পটি করবে না বলে পটি ভ্যান নিয়ে টানাটানি করছে, দুষ্টু কথা করে। চলো, হ্যাঁ হ্যাঁ, আর বসতে হবে না, চলো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, পটি করার সময় বসতে চাইবে না, চলো। থাক থাক, ঠাম্মার কাপড় থাক থাক, রেখে দেবো, ছুকুর দেবে, থাক থাক, চলো। হ্যাঁ চলো, কারা এসে গেছে দেখ। বাবা বলতে এসে কি খুশি রনিতাকে দেখতে পেয়ে। ধুলো চোখে জল দিয়ে দে। লেগে গেছে। কি করে লেগে গেল? নামতে গিয়ে? কোনটা কোনটা এখানে রাখতে গেলে? ও ওমা ওমা, কি আই বাবু, আই দেখ।
দেখতে পেয়ে গেছে। বের করে নিল তো সঙ্গে সঙ্গে। দিদিকে একটা দাও বুবলু, রনিতা দিদিকে একটা দাও, রনিতা দিদিকে, হ্যাঁ রনিতা দিদিকে একটা দাও। এই সাবাস চেনে গো। আর তোমার বর্ণিতা দিদিকে একটা দাও, বর্ণিতা দিদিকে একটা দাও। একটা ছবি লাগিয়ে দিয়েছি, আর একটা ছবি এই যে চলে এসছে, একদম জায়গা রেডি করে রেখে দিয়েছি লাগানোর জন্য। দেখো কেমন লাগছে। তো ভালো লাগছে। এটা এমন একটা উপহার যে কি বলবো, একদম স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। আর যে ছবিগুলো আমাদের সব মানে সিলেক্ট করেছে, সেই ছবিগুলো সমস্ত কিছু আমাদের ভিডিও থেকে ক্লিপ তুলে তুলে নিয়ে ছবিগুলো সিলেক্ট করেছেন। কিন্তু ছবিগুলো মানে প্রত্যেকটা ছবি খুব সুন্দর। বর্ণিতার বাবা মানে ওর আর আমার দুজনের একসাথে ছবি আমাদের নেই এখানে, কিন্তু যাই হোক দিদিমণির কৃপা এখানে কিন্তু দুজনের একসাথে ছবি পাওয়া যাচ্ছে। এটা দেখবো আমার কি ভালো লাগছে যত দেখছি, সত্যি করি। একে তো বলে বলে কতবার বলেছি যে কতবার বলেছি যে একটা ভালো করে ছবি তৈরি করবে। তো আরে হয় যে ঘরমের ঘর ছেঁদা এরকম হয়, কাজ জানে বলে না, সত্যি করি তাই, ঘরমের ঘর ছেঁদাই হয়, কাজ জানে বলে মানে কি বলবো ঢিলে আজকাল এরকম চলছে, অনেকবার বলেছি। আরে এইসব ভিডিও এডিটিং এইসব করতে করতেই মানে সারাদিনের একদম মানে প্রত্যেকটা, হ্যাঁ এখানেও বর্ণিতার প্রত্যেকটা ছবি একদম মানে কি বলবো যে নাচের মুভমেন্ট গুলো প্রত্যেকটা দিয়েছে বিভিন্ন জায়গায়। এটা সেই কলকাতায় নাচতে গিয়েছিল বলো, হ্যাঁ হ্যাঁ এইটা কলকাতায় গিয়েছিলাম। এইটা বেশি ভালো লাগে আমার বর্ণিতার এই লুকটা, এইটা প্রত্যেকটা লুকই ভালো বলো, প্রত্যেকটা ছবি মানে দুর্দান্ত সিলেক্ট করেছে, হেভি লাগছে। যাই হোক আমাদের দুজনের একটা ছবি এখানে আছে, আমি প্রতিদিন দেখবো। আচ্ছা চলো পুজোটা দিয়ে আসি তাই ঝপঝপ করে। আজকে আমাদের এখানে কালী পুজো, আর আমরা তো কলেজের বাড়ি থেকে আসলাম, এসে তারপরেতে হচ্ছে যে রমারও আজকে হঠাৎ করে ফোন করলো রমা যে ওর মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাবে। ওর মেয়েকে নিয়ে সেই আমরা একবার হোমিওপ্যাথি ডাক্তারখানায় গিয়েছিলাম না, সেটা ব্লগ করেছিলাম, সেই ডাক্তারখানা ওর মেয়েকে নিয়ে যাবে বলে বললো, ফোন করলো। দিয়ে তোতন রমাকে নিয়ে একদম সোজা চলে গিয়েছিল ডাক্তারখানা। ওখান থেকে হয়ে এই জাস্ট ওদের একটুখানি আগেই এসেছে। এখন ওদেরকে নিয়ে ভালোই হয়েছে আজকে কালী পুজো, আর ভালোই হয়েছে আজকে কালী পুজো আছে আমাদের এখানেতে। তো এক্ষুনি আমরা সবাই রেডি হয়ে একটুখানি ঠাকুরতলায় ঘুরে আসি, মালা টালা কিনে নিলাম মায়ের জন্য, একটুখানি পুজো টুজো দেবো বলে। চলো শোনা চলো রেডি হবো, চলো। হ্যাঁ চলো চলো। যা প্রচন্ড গরম যে কি বলবো, এই সব রেডি হয়ে বেরিয়েছি, রান্না বান্না সব করলাম, করে রেডি হয়ে সব বেরিয়েছি। যাবো 10-15 মিনিটের মতো থেকে একটু ঘুরে চলে আসো, মায়ের পুজোটা দিয়ে মাকে একটু প্রণাম করে চলে আসো। দু বোনে মাথায় মাথায় হয়ে গেছে একদম। ছোট একই মনে হচ্ছে দুজনে একদম একই, একই বয়সী, লম্বা হবে প্রচুর। বেদিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবছর খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের এখানেতে কোন রকম মূর্তি নেই, 3টে ঘটে পুজো হয়, মা কালী, বাবা পঞ্চানন আর মা শীতলা, 3 জনের একসাথে পুজো হয়। আর এবছর কিন্তু খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, মানে দারুণ লাগছে দেখতে। বর্ণিতা, রনিতা, মা, রমা সবাই মিলে এগিয়ে গেছে, এবার আমি যাচ্ছি এই যে হেঁটে হেঁটে। আর ওখানেতে মানে জায়গাটা একটু ছোট, তো প্রচুর লোকজন, তার উপরেতে বক্সের প্রচণ্ড আওয়াজ, তার উপরেতে বাজনা বাজছে, মানে কি বলবো পরিবেশটা পুরো গরম হয়ে আছে। মানে বেশিক্ষণ থাকলাম না, আমি যাই প্রতি বছর একটু প্রণাম টনাম করে ঠাকুরকে চলে আসি। এবারে তো মায়ের স্থানেতে আমি উঠতেও পারলাম না, যেহেতু মায়ের যে বেদিতে ওখানে উঠতে পারলাম না, যেহেতু কয়েকদিন আগে আমি পলিকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। তো আমাদের এখানে নিয়ম আছে 21 দিন না হলে গঙ্গা স্নান না করলে সব শুদ্ধ হয় না। তো পলির 21 দিন হলে গঙ্গা সঙ্গা স্নান করবো, তারপরেতে পুজো যায়। যেহেতু মা যায়নি সেই জন্য মা উঠলেন, মা বাতি টাতি জ্বাললেন, ধূপ দিলেন, মাই পুজো টুজো দিলেন, আমি নিচে দাঁড়িয়েছিলাম। যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।